কি কর্মসূচি এটা নিয়ে আপনারা যে বিগত 4 দিন যাবত এই বিষয়ে আজকে আমাদের 4 দফা কর্মসূচি, আমাদের দফাগুলো 4 দফা যে আমাদের কর্মসূচি এটা মেনে নিতে হবে। সেটা হচ্ছে প্রথমত খুনি এবং খুনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করতে হবে এবং খুনিকে ভারত থেকে গ্রেফতার করে বাংলাদেশে এনে সুষ্ঠু বিচার করতে হবে। আর ভারতীয় যারা দোষর ছিল তাদেরকেও এখানে গ্রেফতার করতে হবে। আর হচ্ছে ফ্যাসিস্টদের দোষে চিহ্নিত করে মুখোমুখি করতে হবে। তো আমাদের এই 4 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। আমাদের দাবি মেনে নিতে হবে এবং এর সুষ্ঠু বিচার করতে হবে, এটাই আমাদের শেষ কথা। আসামি পালিয়ে যাওয়ার বিষয়টা আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে। একটা মানুষ খুন করার 5-6 ঘন্টার মধ্যে ভারত বর্ডার ক্রস করে পালিয়ে যায় এবং এটা সবাইকে শোনানো হচ্ছে। পরদিন আবার তার বাবা মা বলছে যে খুনি কিন্তু পালিয়ে যায়নি, খুনি সেই দিন রাতে অবস্থান করেছিল, সেদিন রাতে বাংলাদেশেই ছিল, পরের দিন তিনি বর্ডার ক্রস করে ভারতে গিয়েছে। সুতরাং এখানে আমার মনে হয় পুরোপুরি হচ্ছে প্রশাসন এবং হচ্ছে সরকারের অপারগতার কারণে আমরা খুনিকে ধরতে পারছি না। সরকার এবং প্রশাসন যদি চায় আমরা অতি দ্রুত এটা ধরতে পারতাম এবং অনেক আগে বিচার কার্য হয়ে যেত। যতদিন না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি, সুষ্ঠু বিচার পাচ্ছি এবং হাদি হত্যার যে হত্যাকারী তাকে ধরায় শাস্তি দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। জি, আমি স্টুডেন্ট।